আস্থা ফিরবে কি করে সে বিষয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে এই সময় খুবই আলোচিত একটি বিষয়, সেটা হচ্ছে যে জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট যে হ্যাক হয়ে গেল এবং সেই হ্যাক হওয়াকে কেন্দ্র করে অনেকের অবিশ্বাস আমরাও দেখলাম, যেটা আসলে যৌক্তিক না সেই বক্তব্যগুলোও সামনে এসেছে। ঠিক তার পাশাপাশি আমরা দেখলাম বঙ্গভবনে একজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা আজ দেখছি তাকে জামিনও দেওয়া হয়েছে। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে তাকে গ্রেফতার এবং জামিন এর মাঝে যেসব বক্তব্য আসছে সেগুলো খুবই পরস্পর বিরোধী। আপনি কিভাবে দেখছেন? প্রথমত একটা কথা আছে, তোমারে বুদ্ধি বেজে গোকুলে বাড়িছে সে, অথবা যে যেই কাজে সবচেয়ে বেশি পারঙ্গমতা দেখায় তার সেই কাজে কিন্তু পতন ঘটে। সবচেয়ে যে একেবারে যাকে বলা হয় খুব নাম করা সাপুড়ে, বিখ্যাত সাপুড়ে, সাপের কামড়ি তার মৃত্যু হয়। আমাদের এই সোশ্যাল মিডিয়া তৈরি হওয়ার পর থেকে জামাতের বট বাহিনী তাদের অত্যাচারে অবিচারে এই আমাদের সমাজের বহু মানুষের জীবন তছনছ হয়ে গেছে। বহু রাজনীতিবিদদের চরিত্র হরণ ঘটেছে এবং এই কাজ করতে করতে জামাতের যারা বট বাহিনী এবং জামাত ইটসেলফ, ছাত্র শিবির এবং জামাত, তাদের একটা আত্মবিশ্বাস যে দে ক্যান ডু এভরিথিং। তারা কাউকে রাজা বানাতে পারে মিডিয়াতে, মানে সোশ্যাল মিডিয়াতে, কাউকে প্রজা বানাতে পারে। তো এরকম একটা আত্মবিশ্বাস যখন তুঙ্গে এবং এই বট বাহিনীর উপর নির্ভর করে তারা যখন আগামীর পার্লামেন্ট গঠন করা থেকে শুরু করে মন্ত্রিপরিষদ গঠন করে ফেলেছে, কেবলই মাত্র একটা শরিয়া আইন ভিত্তিক একটা সংবিধান খসড়ার হাত দিয়েছে, ঠিক সেই সময়টিতে এই যে আমিরে জামাত জনাব হজরত ডাক্তার শফিকুর রহমান মাদ্দাজিল্লুহুল আলী, তো ওনার যে টুইটার অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট, এটা হ্যাক হয়ে গেল। এটা মনে হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে একটা গজব, জাস্ট লাইক এ থান্ডারবোল্ট। কেন হলো, কিভাবে হলো? এটা যেহেতু তারা একটা আধ্যাত্মিক দল, এটা আসমানের মালিক আল্লাহ বলতে পারে, আমরা বলতে পারি না। এটা একটা প্রকৃতির লীলা খেলা। আমি প্রথমে বললাম যে তোমার বুদ্ধি বেজে গোকুলে বাড়িছে সে, নচেত এটা হওয়ার কথা না। টেকনিক্যালি তো তারা এই ব্যাপারে এক্সপার্ট। তা যার জন্য দ্বিতীয় যে বিষয়টা হলো, এই ঘটনার পরে তারা এতটা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে যে তারা কি সত্য বলবে না মিথ্যা বলবে, গুছিয়ে বলবে নাকি বাঁকা করে বলবে, ব্যাকা বলবে না তেড়া বলবে, এই সব জিনিসগুলো তারা এলোমেলো হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস তারা যা কিছু বলেছে দিন শেষে এই একটা কথাও তারা বিশ্বাস করতে পারেনি। 2 নম্বর হলো যে আমাদের জামাতের আমির মাশাআল্লাহ দেখতেও যেমন সুন্দর, কথাবার্তা আরও সুন্দর, শিক্ষাগত যোগ্যতা আরও সুন্দর, বংশও ভালো, তারপরে তার স্ত্রী পুত্র সন্তান সবাই শিক্ষিত। এখন এরকম একজন ভদ্রলোকের বিরুদ্ধে নারীরা যেভাবে রাস্তায় নেমে এসেছে এবং নারীরা যে স্রোত ধারণ করেছে, তাদের হাতে যা দেখা গিয়েছে, পায়ে যা দেখা গিয়েছে, এটা আসলে অপ্রত্যাশিত। এইভাবে এত বড় একজন শীর্ষ নেতার সম্পর্কে নারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গার্মেন্টস পল্লী, সেখান থেকে শুরু করে একেবারে সেই বস্তি পর্যন্ত যেভাবে রিয়াকশন দেখিয়েছে, ভীষণ রকম বেইজ্জতি কারবার। এইরকম বেইজ্জতি কারবার আসলে এত শীর্ষ পর্যায়ের নেতা গত 100 বছরে যাদের বিরুদ্ধে নারী সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠেছে, এটা আমি দেখিনি। আমি ওরকম একটা জায়গাতে হলে, আসলে উনি তো বেঁচে আছেন, আমি হলে হয়তো মরেই যেতাম, হার্ট ফেল করে মারা যেতাম যে এত নারী আমাকে এইভাবে যন্ত্রণা দিতেছে। তো যাই হোক, এরপরে দে আর থিঙ্কিং কিছু একটা করার দরকার। এইভাবে তো আসলে টানা যায় না। নারীরা যেভাবে, এবং নারী জাতি, আপনি তো যেহেতু নারী জাতির একজন প্রতিভূ রিপ্রেজেন্টেটিভ, আপনি জানেন যে ওই যে গানের মধ্যে তো আছে যে এর সাথে বাঁকা মন আর নাই, কি বাঁকা যেন একটা আছে না, এটা বিখ্যাত গান, যে নারীর মন ভীষণ রকম বাঁকা। তো ওই বাঁকা মন যদি একবার কারো বিরুদ্ধে চলে যায়, এটা ভাইরাসের মধ্যে শুধু অন্য নারীর কাছে যেতে থাকে, বাতাসের মতো, করোনার মতো খালি এগুলো ছড়াতে থাকে। তো এখান থেকে আসলে তাদের বের হওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল। তারা চিন্তা করতেছিল, প্রথমে হ্যাকের কথা বললো, মানুষজন বিশ্বাস করে না, তারপর শেষে সেই হ্যাক নিয়ে আরও আজে বাজে কথাবার্তা বলে, তারপরে তারা গবেষণা করলো, তাদের যারা লোকজন আছে, অক্সিলারি ফোর্স আছে, এটা আবার আরবিতে বলে অক্সিলারি ফোর্স, সাহায্যকারী শক্তি, বাংলায় বলা হয় সাহায্যকারী শক্তি, আরবিতে বলা হয় সুলতানান নাসিরা। সেই সুলতানান নাসিরা যারা সাহায্যকারী শক্তি, তাদেরকে নিয়ে তারা মজলিস শুরাতে বসলো, আলাপ আলোচনা করে। এরপরে বঙ্গভবনের যে কর্মকর্তাকে ধরা হলো, জামিন নেওয়া হলো, এ সবই চমৎকার একটা ঘটনা ঘটেছে। লোকজন বলছে না, কিন্তু মানুষ তো, আমাদের দেশের লোক, অনেক মানুষ বজ্জাত প্রকৃতির লোক, তারা যে কোনো ভালো জিনিসের মধ্যে মন্দ খুঁজে বেড়ায়।
যে কোনো মানে আপনার পবিত্র জিনিসের মধ্যে অপবিত্র খুঁজে বেড়ায়। এখন আমি আসলে এই সব কথা বলতে পারবো না, এর কারণ হলো ওদের সবার সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ভালো। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, তিনি মানি লোকের মান রাখেন। আর যারা মান রক্ষা হলো বলে মনে হয় আপনার? না, আমি বলছি তিনি মানি লোকের মান রাখেন, আর মানি লোক যে মানি লোক নিজের মান রাখে না, হ্যাঁ, তো সেই তাদেরকেও একটা উপযুক্ত শিক্ষা দেন। এখন এখানে যারা শিক্ষা পেলো, কারা শিক্ষা পেলো, এটা আপনার দর্শকদের উপর ছেড়ে দিলাম। আচ্ছা, দর্শকরা হয়তো আপনার মেসেজ বুঝতে পারবেন, আমরা সেটাই আশা করি।